আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের বেহেশতি গাওহার দ্বিতীয় খণ্ডের চতুর্থ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করতে ভুলবো না। তো শুরু করা যাক। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजान और एकामत के सुनान और मुस्ताहाबात। सुनान এটা সুন্নতের বহুবচন, আর মুস্তাহাবাত এটা মুস্তাহাব এর বহুবচন। তাহলে অর্থ হবে আযান এবং একামতের সুন্নত সমূহ এবং মুস্তাহাব সমূহে এর আলোচনা এটা আমরা বাড়িয়ে দেব, তাহলে অর্থটা সুন্দর হবে। তাহলে আযান और একামত के सुनान और मुस्ताहाबात, আযান এবং একামতের সুন্নত সমূহ এবং মুস্তাহাব সমূহ। আযান और একামত के सुनान दो किस्म के है। আযান এবং একামতের সুন্নত সমূহ দুই প্রকার। বাজ মুআজ্জিন কে মুতাআল্লিক है, কিছু মুআজ্জিন সম্পর্কিত সংশ্লিষ্ট। और बाज आजान और एकामत के मुताल्लिक, আর কিছু আজান এবং একামত সম্পর্কিত। মুতাল্লিক শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত। লিহাদা সুতরাং, হাম অর্থাৎ আমরা পেহেলে নম্বর 5 তক, অর্থাৎ প্রথম নাম্বার থেকে নিয়ে 5 নম্বর পর্যন্ত মুআজ্জিন কি সুন্নতু কা জিকির করতে হ্যাঁ। মুআজ্জিন এর সুন্নত সমূহে এর আলোচনা করব বা উল্লেখ করব। সুন্নত সমূহ জিকির করতে হ্যাঁ অর্থাৎ উল্লেখ করব। উসকে বাদ উহার পর, মানে অর্থাৎ মুআজ্জিনের সুন্নত সমূহ উল্লেখ করার পর আযান কি সুন্নতে বয়ান করেंगे। আযান এর সুন্নত সমূহ বয়ান করব। 1 নাম্বার, মুআজ্জিন মর্দ হোনা चाहिए, মুআজ্জিন পুরুষ হতে হবে। আওরত কি আযান ও একামত মাকরুহে তাহরিমি है, অর্থাৎ আওরত কি আযান মহিলার আযান ও একামত এবং একামত মাকরুহে তাহরিমি है, অর্থাৎ মাকরুহে তাহরিমি। अगर औरत आजान कहे, यदि महिला आजान दे तो उसका इआदा कर लेना चाहिए, तखन उहा पुनराय देवा उचित। एकामत का इआदा नहीं, और एकामतेर कोनो की नहीं, इआदा नहीं, पुनराय दीते হয় না আর কি। इसलिए এজন্য, তো একামত আজান পুনরায় দিতে হয়, যদি মহিলা দেয় পুনরায় দিতে হয়, আর যদি একামত দিয়ে দেয় তাহলে সেটার আর পুনরায় দিতে হয় না। এটার কারণটা কি? इसलिए এজন্য কে তাকরারে একামত মশরু নেহি, অর্থাৎ শরীয়তের মধ্যে মশরু নেহি, অর্থাৎ তাকরারে একামত অর্থাৎ একামতকে তাকরার করা, পুনরায় একামত দেয়া, এটা শরীয়তের মধ্যে নেই, মশরু নেহি। বখলাফ তাকরারে আজান কে, তবে আজানকে তাকরার করা এটা হচ্ছে ভিন্ন। এটা অর্থাৎ বখলাফ তাকরারে আজানকে, অর্থাৎ আজানের তাকরার হয় আর কি। 2 নাম্বার, মুআজ্জিন কা আকিল হোনা, মুআজ্জিন জ্ঞান সম্পন্ন হওয়া। মজনুন और मस्त और नासमझ बच्चे की आजान और एकामत मकरूह है। তাহলে মুআজ্জিন জ্ঞান সম্পন্ন হওয়া, পাগল না হওয়া, और मस्त এবং উন্মাদ না হওয়া, और नासमझ বাচ্চে এবং অবুঝ বাচ্চা, और नासमझ বাচ্চে কি আযান এবং অবুঝ বাচ্চার আজান, और एकामत এবং एकामत मकरूह है, मकरूह। और उनकी आजानों का इआदा कर लेना चाहिए, এবং তাদের আজান পুনরায় দেওয়া এটা কি দিতে হবে আর কি। তারা বলতে অর্থাৎ যদি জ্ঞান সম্পূর্ণ না হয়, যদি পাগল হয়, যদি উন্মাদ হয় এবং অবুঝ বাচ্চা হয়, তারা যদি কি দিয়ে দেয়, আজান দিয়ে দেয়, তখন সেটার কি সেগুলোর
উনকি আদানু, তাদের আজান সমূহের আদা করতে হবে, পুনরায় দিতে হবে। না কে একামত কা, যদি একামত দিয়ে দেয় তাহলে একামত কি করতে হবে না, পুনরায় দিতে হবে না। মাসআলা নং 3, मुअज्जिन का मसाइले जरूरिया और नमाज के अवकात से वाकिफ होना। অর্থাৎ মুয়াজ্জিন প্রয়োজনীয় জরুরি মাসাইল সম্পর্কে, और নামাজ কে আওকাত সে, আওকাত এটা ওয়াক্ত এর বহুবচন আওকাত, এবং নামাজের ওয়াক্ত সমূহ সম্পর্কে ধারণা থাকতে হবে, ওয়াকিফ হোনা অর্থাৎ জানতে হবে আর কি। अगर जाहिल आदमी आदान दे, যদি অজ্ঞ ব্যক্তি, জাহেল আদমি অজ্ঞ ব্যক্তি, आदान दे যদি আজান দে, तो उसको मुअज्जिनों के बराबर सवाब ना मिलेगा। তখন ওই ব্যক্তির অর্থাৎ অজ্ঞ ব্যক্তির মুয়াজ্জিন এর সমান, মুয়াজ্জিন কে বরাবর অর্থাৎ মুয়াজ্জিনের বরাবর বা সমান সওয়াব না মিলেগা, অর্থাৎ प्रतिदान বা সওয়াব পাবে না। 4 नंबर, मुअज्जिन का परहेजगार और दीनदार होना। मुअज्जिन परहेजगार एवं दीनदार हवा, और लोगों के हाल से खबरदार रहना, एवं मानुषेर अवस्था सम्पर्के खबराखबर रखा। जो लोग जमात में ना आते हो, जे समस्त मानुष জামাতে আসে না, উনকো তানবিহ করনা, তাদেরকে সতর্ক করা। তানবিহ শব্দের অর্থ হচ্ছে তানবিয়া অর্থাৎ সতর্ক, তানবিয়া করনা অর্থাৎ সতর্ক করা। ইয়ানি অর্থাৎ আগর ইয়ে খৌফ না হো, যদি এই ভয় না হয়, कि मुझको कोई सताएगा, যে আমাকে কেউ কি सताएगा, যে কষ্ট দিবে। কাউকে সতর্ক করতে গেল এবং তাকে যে মুয়াজ্জিন যাকে সতর্ক করতে গেল, যে নামাজের মধ্যে জামাতের মধ্যে আসে না, তাকে সতর্ক করার জন্য গেল, যদি সতর্ক করতে গিয়ে তার যদি ভয় হয়, এরকম যদি না হয়, তাহলে কি করবে, সতর্ক করবে। 5 নাম্বার, মুয়াজ্জিন কা বুলন্দ আওয়াজ হোনা। মুয়াজ্জিন কা বুলন্দ আওয়াজ হোনা, মুয়াজ্জিনের উঁচু আওয়াজ। বুলন্দ শব্দের অর্থ হচ্ছে উঁচু, बुलंद आवाज होना, उच्च आवाज हवा। एरपर 6 नंबर, आजान का किसी ऊंचे मकाम पर मस्जिद से आलाहिदा कहना। आजान কোনো উঁচু স্থানের উপর মসজিদ থেকে পৃথক অর্থাৎ বাহিরে, कहना বলা। আজান কোনো উঁচু জায়গার মধ্যে, মাকাম শব্দের অর্থ স্থান, ऊंचे माने ऊंचू, मकाम माने स्थान। किसी ऊंचे मकाम पर कोनो ऊंचू स्थानेर ऊपर, मस्जिद से आलाहिदा मस्जिद থেকে পৃথক অর্থাৎ মসজিদের বাহিরে আর কি, कहना বলা। और एकामत का मस्जिद के अंदर कहना, এবং একামত মসজিদের ভিতরে বলা। मस्जिद के अंदर आजान कहना मकरूहे तंजीही है। মসজিদের ভিতরে আজান দেয়া এটা হচ্ছে মাকরুহে তানজিহ। हाँ, तबे जुमा की दूसरी आजान का मस्जिद के अंदर मिंबर के सामने कहना मकरू नहीं। हाँ, तबे जुमार द्वितीय आजान যেটা খুতবার জন্য দেয়া হয়, হ্যাঁ খুতবার আগে দেয়া হয়, মসজিদের ভিতরে, আন্দর শব্দের অর্থ হচ্ছে ভিতরে, মসজিদের ভিতরে, মিম্বরকে সামনে মিম্বরের সামনে, कहना বলা মাকরু নেহি, মাকরু নয়, বলকে বরং तमाम ইসলামী শহরু মে মামুল है, বরং সমস্ত ইসলামী শহরগুলোর মধ্যে এটার আমল হয় আর কি। হ্যাঁ, মামুল है এর মূল অর্থ হচ্ছে প্রচলিত, অর্থাৎ ইসলামী শহরগুলোর মধ্যে কি প্রচলিত। 7 नंबर, आजान का काड़े होकर कहना, आजान दाड़िए दिया বা বলা। अगर कोई शख्स যদি কোনো ব্যক্তি বইটে বইটে আজান কহে, বসে বসে যদি আজান দেয়, তো মাকরু है, তখন মাকরু। और उसका इआदा करना चाहिए, এবং ওই আজান আবার পুনরায় দেওয়া উচিত।
हाँ तबे अगर मुसाफिर सवार हो, यदि मुसाफिर व्यक्ति आरोहित अवस्थाय হয়, आरोहण करे, या मुकीम आजान सिर्फ अपनी नामाज के लिए कहे, অথবা মুকিম ব্যক্তি আজান শুধুমাত্র নিজের নামাজের জন্য যদি বলে, তো फिर ইয়াদা की जरूरत नहीं, তখন অতঃপর তাহলে অতঃপর তো फिर তাহলে অতঃপর ইয়াদা की जरूरत नहीं, পুনরায় আজান দেওয়াটা কি জরুরি নয়। 8 नंबर, आजान का बुलंद आवाज से कहना, आजान उच्च आवाजे बोला। हाँ तबे अगर सिर्फ अपनी नामाज के लिए कहे, যদি শুধুমাত্র নিজের নামাজের জন্য বলে তো ইখতিয়ার है, তখন স্বাধীনতা রয়েছে। मगर फिर भी ज्यादा सवाब बुलंद आवाज में होगा, তারপরেও फिर भी মানে তারপরেও, मगर কিন্তু फिर भी তারপরেও ज्यादा सवाब অর্থাৎ বেশি সওয়াব বা প্রতিদান বুলন্দ আওয়াজ में होगा, উঁচু আওয়াজের মধ্যেই হবে। 9 নং, আজান कहते वक्त, আজান বলার সময় কানু के सुराखों को, কানের ছিদ্রগুলোকে, হ্যাঁ, আঙ্গুলিयों से আঙ্গুল দ্বারা বন্ধ करना मुस्ताहाब है, বন্ধ করা কি মুস্তাহাব। কেন? কানের মধ্যে আঙ্গুল দেওয়ার দ্বারাতে আওয়াজ কি হয়? উঁচু হয়। 10 नंबर, आजान के अल्फाज का ठहर ठहर कर अदा करना, অর্থাৎ আজানের শব্দগুলোকে ठहर ठहर कर অর্থাৎ থেমে থেমে, ठहर ठहर कर অর্থাৎ থেমে থেমে, আদা করনা আদায় করা, और একামত का जल्द जल्द সুন্নত है, এবং একামতের শব্দগুলোকে আপনার তাড়াতাড়ি বলাটা কি সুন্নত। यानी অর্থাৎ আজান কি তাকবীরু মে, আজানের তাকবীরগুলোর মধ্যে হার দু তাকবীরকে, প্রত্যেক দুই তাকবীরের বাদ, প্রত্যেক দুই তাকবীরের পর ইস কদর সুকুত করে, এই পরিমাণ, ইস কদর এই পরিমাণ, সুকুত করে অর্থাৎ চুপ থাকবে, কে শূন্যওয়ালা, যে শূন্যওয়ালা, আজানের শব্দগুলো শূন্যওয়ালা আর কি, উসকা জবাব দে সকে, ওই আজানের যেন কি উত্তর দিতে পারে, এতটুকু পরিমাণ থামবে। और तकबीर के अलावा, এবং তাকবীর ব্যতীত, और अल्फाज में, और अल्फाज में, এটা और হবে না, और অন্যান্য শব্দগুলোর মধ্যে हर एक लफ्ज के बाद, প্রত্যেক শব্দের পর उसी कदर सुकुत করে, ওই পরিমাণ চুপ থাকবে, दूसरा अल्फाज कहे, অর্থাৎ ওই পরিমাণ বলতে এখানে উদ্দেশ্য যে আজানের একটা শব্দ বলার পর আরেকজনে যেন ওই আজানের ওই শব্দের যেন উত্তর দিতে পারে, জবাব দিতে পারে, ওই পরিমাণ কি থাকবে? চুপ থাকবে। अच्छा, उसी कदर सुकुत करके, ওই পরিমাণ চুপ থেকে, दूसरा अल्फाज कहे, দ্বিতীয় শব্দ বলবে। और अगर किसी वजह से, এবং যদি কোনো কারণবশত, আজান बिगैर इस कदर ठहरे हुए कह दे, আজান যদি बिगैर इस कदर ठहरे हुए, এই পরিমাণ অপেক্ষা করা ব্যতীত, बिगैर মানে ব্যতীত, इस कदर ठहरे हुए এই পরিমাণ অপেক্ষা করা, बिगैर ব্যতীত, कह दे যদি বলে দে, তো उसका इआदा मुस्ताहाब है, তখন ওই আজান আবার পুনরায় দেয়, এটা হচ্ছে কি মুস্তাহাব। और अगर एकामत के अल्फाज ठहर ठहर करके कहे, ठहर कर कहे, ठहर ठहर कर कहे, এবং যদি একামতের শব্দগুলো থেমে থেমে যদি বলে, টেহের টেহের কর কহে অর্থাৎ থেমে থেমে যদি বলে, তো উসকা ইআদা মুস্তাহাব নেহি, তখন তার সেগুলো ইআদা করা, পুনরায় দেয়া, এটা কি মুস্তাহাব নয়। 11, আযান মে হাইয়া আলা সলা कहते वक्त, আযানের মধ্যে হাইয়া আলা সলা বলার সময় দাহিনী তরফ কো মুখ ফেরনা, ডান দিকে, দাহিনী তরফ অর্থাৎ ডান দিকে মুখ ফেরনা, মুখ ফেরানো। और হাইয়া আলাল ফালাহ कहते वक्त, এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বাঈ তরফ মুখ কো ফেরনা, বাম দিকে, বাঈ তরফ, বাঈ তরফ অর্থাৎ বাম দিকে, মুখ কো ফেরনা, মুখ, মুখকে কি ফেরানো, সুন্নত है অর্থাৎ সুন্নত। খাহে वो আজান নামাজ কি हो, চায় ওই আজান নামাজের হোক, या किसी और चीज की, অথবা অন্য কোনো জিনিসের, मगर सीना और कदम कबला से ना फेरने पाए, কিন্তু বক্ষ এবং
পদদ্বয় যেন কেবলা থেকে ফিরে না যায়, না ফিরনে পাए, যাতে फिरे ना जाए। 12 नंबर, आजान और इकामत का क़िबला रू होकर कहना बशर्ते के सवार ना हो। আজান এবং একামত কেবলামুখী হয়ে কেবলা রুহু কর অর্থাৎ কেবলার দিকে ফিরে কেহনা বলা, বশর্তে কে সাওয়ার না হয়, যদি শর্ত হচ্ছে যদি সাওয়ারি অবস্থায় না হয়। যদি সাওয়ারি অবস্থা হয়, যেদিকে সাওয়ারি থাকবে যেদিকে আরোহণ করার অবস্থায় যেদিকে ফিরে থাকবে সেদিকে দিতে পারবে। হ্যাঁ, बिगैर क़िबला रू होने के आदान व इकामत कहना मकरूह तंजीही है। অর্থাৎ বিগৈরে কেবলা রু হোনে কে অর্থাৎ কেবলার দিকে মুখ করা ব্যতীত, কেবলার দিকে ফেরা ব্যতীত আজান এবং একামত বলা এটা হচ্ছে মাকরুহে তানজিহি। 13 नंबर, आजान कहते वक्त हदस আকবর से पाक होना जरूरी है। আজান বলার সময়, আজান कहते वक्त আজান বলার সময় বা আজান দেওয়ার সময় हदस আকবর से हदस আকবর থেকে বড় নাপাকি আর কি पाक होना जरूरी है, पवित्र हवा जरूरी। और दोनों हदसों से पाक होना मुस्ताहब है, এবং উভয় হাদাস থেকে পবিত্র হওয়া মুস্তাহাব। অর্থাৎ হাদাসে আকবর, একটা হচ্ছে হাদাসে আকবর আর একটা হচ্ছে হাদাসে আসগর, বড় নাপাকি ছোট নাপাকি। হ্যাঁ, और একামত कहते वक्त এবং একামত বলার সময় दोनों हदसों से पाक होना जरूरी है, উভয় অপবিত্রতা থেকে বা উভয় হাদাস থেকে পবিত্র হওয়া জরুরি। अगर हदस আকবর की हालत में যদি হাদাসে আকবরের অবস্থার মধ্যে कोई शख्स কোনো ব্যক্তি আজান কহে, আজান বলে, তো মাকরুহে তাহরিমি হ্যাঁ, তখন এটা মাকরুহে তাহরিমি হবে। और उस আজান का इआदा मुस्ताहब है, এবং ওই আজান পুনরায় দেওয়া এটা হচ্ছে কি মুস্তাহাব। उसी तरह ওই রকম ভাবে अगर कोई हदस আকবর या असगर की हालत में इकामत कहे, যদি কোনো যদি কেহ আগর কুই যদি কোনো কেহ বা কোনো ব্যক্তি হাদাসে আকবর অথবা হাদাসে আসগর অবস্থায় একামত বলে, তো মাকরুহে তাহরিমি হ্যাঁ, তাহলে এটা কি মাকরুহে তাহরিমি। মগর কিন্তু একামত কা ইআদা মুস্তাহাব নেহি, কিন্তু একামত এটা পুনরায় দেওয়া এটা মুস্তাহাব নয়। আজান পুনরায় দেওয়া মুস্তাহাব, একামত পুনরায় দেওয়া এটা কি মুস্তাহাব নয়। আশা করি মাসআলাটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। 14 नंबर, आजान और একামত के अल्फाज का तरतीब वार कहना सुन्नत है। আজান এবং একামতের শব্দগুলো তরতিব অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকতা, একটার পরে যেন আরেকটা না হয়, তরতিব অনুযায়ী যেভাবে আছে সেভাবেই বলা সুন্নত। अगर कोई शख्स मुअख्खर लफ्जों को पहले कह जाए, अगर कोई शख्स যদি কোনো ব্যক্তি মুআখ্খর লফজকে অর্থাৎ শেষের শব্দকে পহলে কহ যায় প্রথমে বলে ফেলে, প্রথমে বলে। মেসালান উদাহরণস্বরূপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু সে পহলে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এর পূর্বে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কহ যায়, যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলে। ইয়া হাইয়া আলাস সালাহ সে পহলে অথবা হাইয়া আলাস সালাহ এর পূর্বে হাইয়া আলাল ফালাহ কহ যাবে, হাইয়া আলাল ফালাহ বলে, তো উস सूरत में তখন ওই অবস্থার মধ্যে সিরিফ শুধুমাত্র উসি মুআখ্খর লফজ কা ওই শেষের শব্দটাকে ইআদা জরুরি है, পুনরায় বলা এটা কি জরুরি। जिसको उसने मुकद्दम कह दिया है, যে নাকি উহাকে পূর্বে বলে দিয়েছে। पहली सूरत में প্রথম অবস্থার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ कहकर আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফের কহে, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুনরায় বলে। और दूसरी सूरत में এবং দ্বিতীয় বলবে, और दूसरी सूरत में এবং দ্বিতীয় सूरतेর মধ্যে হাইয়া আলাস সালাহ कहकर হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ ফের কহে, হাইয়া আলাল ফালাহ পুনরায় বলবে। पूरी आजान का इआदा करना जरूरी नहीं, পূর্ণ আজান ইআদা করা এটা কি নয়, জরুরি নয়। অর্থাৎ যে শব্দটাকে আগে পিছে করেছে সেটাকে আবার পুনরায় ঠিক করে বলবে, বাস হয়ে যাবে। 15 आजान और একামত की हालत में कोई दूसरा कलाम ना करना। আজান এবং একামত অবস্থার মধ্যে, আজান এবং একামত অবস্থায়
कोई दूसरा कलाम ना करना, কোনো অন্য কোনো কথাবার্তা না বলা। খাহে वो সালাম या সালাম का জবাব ही क्यों ना हो, চায় সেটা সালাম অথবা সালামের জবাবই হোক না কেন। দেখেন অর্থটা কিভাবে উঠে, খাহে वो সালাম या সালাম का জবাব ही क्यों ना हो, চায় সেটা সালাম অথবা সালামের উত্তরই হোক না কেন। अगर कोई शख्स আসনায়ে আযান ও ইকামত মে কালাম করে, আযান এবং ইকামতের সময় বা আযান ও ইকামতের মধ্যে যদি কালাম করে, কথা বলে, তো আগর বহুত কালাম কিয়া হো, তাহলে যদি কথাবার্তা বেশি হয়ে যায় তো আযান কা ইআদা করে, তখন আযানের ইআদা করবে, পুনরায় আযান দিবে আর কি। ইকামত কা নেহি, ইকামতের ইআদা করবে না। ইনশাল্লাহ পরবর্তীতে 5 নং পাঠ মুতাফাররিক মাসাইল এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো আপনাদের জন্য প্রচুর কষ্ট করে আপনাদের জন্য এই কন্টেন্টগুলো তৈরি করা হয়। আপনারা অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।